শুভ সন্ধ্যা। আমি ইমরান চৌধুরী। আমি ভেবেছিলাম যে বাংলাদেশের এই যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এটার ব্যাপারে কোনো কথা বলবো না, নীরব দর্শকের ভূমিকা পালন করতেই চেয়েছিলাম। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলাম, আমরা যারা রিফিউজি ছিলাম, আমরা যারা মুক্তিযুদ্ধে জয় হবার জন্য সহায়তা করেছিলাম, আমাদের অস্তিত্বের একটা হুমকি এই বর্তমান সরকার এবং বর্তমান তথাকথিত আন্দোলন, তথাকথিত স্বাধীনতা যুদ্ধকারী যারা এখন মসনদে বসেছে, তাদের কাছে আমাদের ইতিহাস বিপন্ন, আমাদের সংস্কৃতি বিপন্ন, তাদের কাছে আমাদের রক্তের কোনো মূল্য নাই। তারা দেশকে কোন পথে নিয়ে যাচ্ছে এটা একবার ভাবুন, দেখুন এবং প্রতিবাদ শুরু করুন। তা না হলে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের যে বৈশিষ্ট্য সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমি আশা করব যারা এই কথাগুলো শুনছেন একবার ভেবে দেখুন কোন দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। আমরা শঙ্কিত কিন্তু ভীত না, এবং এক সাগর রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছিল। এই কতগুলো অর্বাচীন, র্যাডিক্যালাইজড, ব্রেইন ওয়াশড মরণদের কাছে বাংলাদেশকে ঠিকা দেওয়ার জন্য নয়। এবং আমি আশা করব যারা আমার মতো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, আমার মতো যারা শহীদ পরিবারের সদস্য, আমার মতো যারা রেফিউজি ছিল, তারা আসুন আমরা একই ছাতার নিচে দাঁড়াই, আবার সে আওয়াজ তুলি, যাতে করে এই বেয়াদব, অর্বাচীন, তথাকথিত বিপ্লবী, স্বাধীনতাকামী কাপুরুষদের থেকে দেশটাকে বাঁচাই। ধন্যবাদ।